আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা দিবা, অর্থাৎ তোমাদের প্রশ্নপত্র নিয়ে সম্পূর্ণ ভিডিওটা আজকের এই কোশ্চেন থেকে আলোচনা করব। দেখো, এটা হচ্ছে গফরাগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল থেকে হচ্ছে এই পরীক্ষাটা হয়েছে। এই পরীক্ষার প্রশ্নপত্র আজকের এই ভিডিওতে হচ্ছে তোমাদের সম্পূর্ণ সমাধান করে দেব প্রতিটা প্রশ্নের। এই পরীক্ষাটা অনেকগুলো স্কুলে আসছিল, যার কারণে আমি মনে করি এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো, প্রথমে আমাদের যে প্রশ্নটা রয়েছে, পাণ্ডু রাজা চিবিতে প্রায় 3500 বছর পূর্বে কোন সংস্কৃতির বিকাশ ঘটে? এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার শিল্প ভিত্তিক সংস্কৃতি। এটা হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে ক নাম্বার অ্যান্সার কৃষিভিত্তিক সংস্কৃতি। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, বাংলার কোন প্রান্তে দ্রাব্য মুদ্রা বিপুল পরিমাপে হচ্ছে পাওয়া যায়? এটা ঘ নাম্বার অ্যান্সার দক্ষিণ পশ্চিমে। 3 নাম্বার দেখো, সুবন্ত জয়ন্তী কত বছর পর হচ্ছে পালন করা হয়? এটা হচ্ছে 50 বছর পর হচ্ছে পালন করা হয়। তারপর 4 নাম্বার, শরণার্থী বলা হয় কাদেরকে? আশ্রয় গ্রহণকারীদের, যারা হচ্ছে বিদেশ থেকে আরোহণ গ্রহণকারীদেরকে হচ্ছে শরণার্থী বলা হয়ে থাকে, অর্থাৎ ঘ নাম্বার অ্যান্সার। তারপর হচ্ছে 5 এবং 6 জন একটা উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা পড়ে হচ্ছে আমাদের বাকিগুলো অ্যান্সারগুলো করতে হবে। তো দেখো, আমরা যদি একটু উদ্দীপকটা পড়ি। অস্ট্রিয়ার নাগরিক লুকাস একজন বিখ্যাত সাংবাদিক। তিনি আফ্রিকার একটি দেশে গণতন্ত্রের উত্তরকরণের সংকট কিভাবে সমাধান হচ্ছে তার খবর সংগ্রহ করতে যান। তিনি এসে সরকার জনগণের একটি অংশের ওপর গণহত্যা চালানোর উদ্দেশ্যে বিদেশি সাংবাদিককে দেশ ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। লুকাস ঘটনা আজ করতে পেরে আত্মগোপন করেন এবং সরকার বর্বরতা তার আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়। এখন দেখো 5 নম্বর প্রশ্নে, উদ্দীপকে সাংবাদিকের সাথে যে সাংবাদিকের মিল রয়েছে তিনি হলেন হচ্ছে অবশ্যই, এটা হচ্ছে গ নাম্বার অ্যান্সার ব্রিটিশ সাংবাদিক। তারপর হচ্ছে 6 নাম্বার দেখো, উক্ত সাংবাদিককে সংবাদ প্রকাশের ফলে হচ্ছে ক নাম্বার, এটা 1 নাম্বারে রয়েছে পাকিস্তানিদের চালানো গণহত্যা সংশ্লিষ্ট সম্পর্কে বিশ্ববাসীকে জানতে পারে, এটা আমাদের রাইট। তারপর হচ্ছে পাকিস্তানি বাংলাদেশ ত্যাগ করে, এটা হচ্ছে ভুল অ্যান্সার। মুক্তিযুদ্ধে বিশ্ব জনমত গঠিত হয়, এটা হচ্ছে 1 এবং হচ্ছে 3 গ নাম্বার অ্যান্সার রাইট। তারপর হচ্ছে দেখো 7 নাম্বারে, বয়স্ক ব্যক্তি রাস্তা পার হতে সাহায্য করা কোন ধরনের হচ্ছে মূল্যবোধ? এটা হচ্ছে ক নাম্বার অ্যান্সার। তারপর হচ্ছে 8 নাম্বার দেখো, 21শে ফেব্রুয়ারি 1972 তারিখে কোন আদেশটি জারিত হয়? এটা সংবিধান আদেশ, খ নাম্বার অ্যান্সার। 9 নাম্বার দেখো, অতীতে সেতেংরা কেবল ভোট দিতে পারত কোন দেশে আইন অনুযায়ী? এটা হচ্ছে খ নাম্বার অ্যান্সার আমেরিকান আইন অনুযায়ী, বা ক নাম্বার অ্যান্সার হবে এটা রাইট, ব্রিটিশ আইন অনুযায়ী হচ্ছে অতীতে ভোট গ্রহণ করত। তারপর হচ্ছে ইইজেড এর অর্থ কি? এটা সঠিক অ্যান্সার খ নাম্বার হবে। তারপর যদি কোশ্চেন আমরা অপর এক প্রান্তে যদি দেখি, তো এখানে কোশ্চেনটা স্পষ্ট বোঝা যাচ্ছে। যাই হোক, তোমরা একটু লক্ষ্য করো। এবং আমরা যদি কোশ্চেন আরেক প্রান্তে যাই, এখানে তোমাদের থাকতেছে যে সৃজনশীল প্রশ্নগুলা। দেখো, 5 নাম্বার তোমাদের সৃজনশীল প্রশ্ন, 6 নাম্বারের সৃজনশীল প্রশ্ন এবং হচ্ছে 7 নাম্বারের সৃজনশীল প্রশ্ন, 8 নাম্বারের সৃজনশীল প্রশ্ন। তো তোমরা যদি এই কোশ্চেনটাকে যদি ভালো মতন ফোকাস করো, অবশ্যই তোমরা বার্ষিক পরীক্ষার জন্য একটা ভালো ফলাফল করতে পারবা হচ্ছে, বা হচ্ছে এই কোশ্চেনটা থেকে কমন পাইতে পারো। তো আজকের মতন এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।